লাইনগুলা দেন। ইয়া দেন, সুইচ দেন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই করুণা এই করুণা করো আমায় ও গো দয়াময় ইমানের পথে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মা সালাতুল জুমার আযানের পরে দুনিয়ার সমস্ত লোক, দুনিয়ার সমস্ত শয়তানি চক্রান্ত, দুনিয়ার সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে, দুনিয়ার সমস্ত লোভনীয় কাজ থেকে হেফাজত করে পরকালের উপরে বিশ্বাস রেখে এক আল্লাহর গোলামি করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার, এই পর্যন্ত বসার যে তৌফিক এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে মন থেকে ভালোবাসার নিয়তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্ণনা এসেছেন, যদি কোনো ব্যক্তির অন্তরের জোর তাকে উজাড় করে দিয়ে সমস্ত শক্তিকে নিংড়িয়ে রবের প্রতি শুকরিয়া আদায় করেন, রব ঘোষণা দিচ্ছেন, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে আমি সমস্ত ফাঁকা জায়গাগুলো নেক দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকেই প্রত্যেকের প্রশংসা শুনতে ভালোবাসে, ঠিক কিনা ভাই? নেতা যেরকম শ্রোতার কাছ থেকে ভালোবাসার স্লোগান পাইলে খুশি হয়, তেমনি রব্বুল আলামিন বান্দার কাছ থেকে শুকরিয়া পাইলে তেনার মনটা বড় হয়ে যায়, তিনি বান্দার প্রতি আরো বেশি বেশি করে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ তাসলিম সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া, লেজিসলেটিভ পাওয়ার, যাকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, যিনি আমার আপনার নয়নমণি, দু জাহানের বাদশা, সরকার কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত, আখির জামানার নবী, যাকে ইমামুল মুরসালিন বলা হয়েছেন, যিনি হচ্ছে সত্যবাদী দলের নেতা, যিনি সত্যবাদী দলের ইমাম, সেই ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে শেষ নবী হিসাবে প্রশংসিত করা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে, বলা হয়েছে ওহির দরজা আপনাকে দিয়েই শেষ, আর কিয়ামতের আগ পর্যন্ত কারো কাছে ওহী যাবে না। তাই আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব কোরআনুল কারীম আপনাকে দেওয়া হলো, আপনাকে সম্মানিত করা হলো সর্বোচ্চ উঁচু স্থানে। সেই নবী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করার মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। আবার তিনি এই মাসেই ওফাত হয়েছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে গমন করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পৃথিবীর মধ্যে আলো ফুটিয়েছেন, টিমটিমা আলো দিয়ে। তিনি সূরাতুল মুদ্দাসসিরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তুমি কি
ঘুমানোর জন্য তোমাকে পাঠানো হয়েছে? তুমি কি কম্বল চেপে ঘুমানোর জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? ব্যাপারটা তেমন নয়। তাড়াতাড়ি করে তুমি কম্বলটাকে ছুঁড়ে ফেলে দাও, তোমার পাড়া প্রতিবেশীকে দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে দ্বীন কায়েম করার জন্যই পাঠিয়েছি, অন্য কোনো কাজের জন্য নয়। ঠিক কিনা? সেই বিশ্ব নবী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে আজকে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন কাল ছিল 570 খ্রিস্টাব্দ। 570 খ্রিস্টাব্দে তিনি আগমন করেছেন। এমন একটা কাল তিনি পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে, সেই সময় যেই সময়টা সূর্যের আলো আসতো ঠিকই, কিন্তু মানুষগুলো সূর্যের আলোতে দেখতে পেত না। তাদের চোখ থেকেও তারা অন্ধকারে বসবাস করত। কিসের কারণে? তাদের কর্মকাণ্ড ছিল মন গড়া। তারা মন গড়া নীতিতে চলত। তারা তাদের মনে চাই যেটা এটা আইন করত। আবার যখন তাদের আইনটা তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তখন সাথে সাথে তারা এই আইনটাকে পাল্টিয়ে আবার নতুন আইন করত। সমস্ত মন গড়া নীতিতে যখন সমাজ চলতেছিল, যখন মানুষগুলোর মধ্যে পাশবিক নির্যাতন অত্যাচার বেড়ে গেল, মানুষগুলো যখন পশুর ন্যায় আচরণ শুরু করলো, মানুষগুলোর মধ্যে হিংস্রতা বেড়ে গেল, মানুষ যাদের টাকা আছে তারা ক্ষমতা দেখানো শুরু করলো তাদের উপরে, যাদের অর্থ নাই, যারা দুস্থ, যারা অসহায়, যারা গরিব, যারা এতিম, যারা মিসকিন, তাদের উপরে যখন মানুষগুলো পাশবিক নির্যাতন শুরু করলো, ঠিক তৎক্ষণাৎ ওই মুহূর্তে আলোর দিশারি সুখবর নিয়ে পৃথিবীর জমিনে আগমন করলেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্লান্তি লগ্নে আয়েমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগে বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য দুইটা নয়, লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা। ঠিক কিনা? লক্ষ্য উদ্দেশ্য ছিল ওইটাই, এই অন্ধকার জগৎটার মধ্যে আলো ফুটাইতে হবে, মানুষগুলোর মধ্যে মানবতা তৈরি করতে হবে, মানুষগুলোর মধ্যে মনুষ্যত্বের আবিষ্কার করতে হবে, মানুষগুলোর মধ্যে মহাব্বতের আবিষ্কার করতে হবে, মানুষগুলোর মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, মানুষগুলোকে নিয়মান্যতার মধ্যে আনতে হবে, মানুষগুলোকে জাহিলিয়াতের যুগ থেকে মুক্ত করে আলোর যুগে, ইলমের দ্বীনের যুগে, আয়েমে জাহিলিয়াতের যুগ থেকে মানুষগুলোকে ইকামতের দ্বীনের যুগে প্রবেশ করানোর জন্য পৃথিবীর জমিনে একটা আলো আবিষ্কার হয়েছে। সেই আলোটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাই? বা বিশ্বনবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, সেই সময়টা তার আগমনের কাল, আকাশ জানতে পারলো, জমিন জানতে পারলো, গাছপালা জানতে পারলো, পশু পাখি জানতে পারলো, মাটির তলদেশের সমস্ত মাখলুকাত জানতে পারলো, সৃষ্টির যত জীব আছে জানতে পারলো। একমাত্র মানুষ ছাড়া বাকি সবাই খবর পাইল পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে একটা কষ্টি পাথর আগমন করছে। সুবহানাল্লাহ। যেই কষ্টি পাথরটা মানুষগুলোকে ঘষা দেওয়ার সাথে সাথে মানুষগুলোর অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, মানুষগুলো হিংস্র জানোয়ার থেকে, হিংস্রতা থেকে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? উমর ছিল হিংস্র, আবু বকর ছিল, তারা ওসমান, আলী, আরো অন্যান্য সাহাবা আজমাইনরা তারা ছিল হিংস্র।
হিংস্রতার যুগে তাদের যুগটা ছিল অন্ধকার যুগ, যেই যুগের নেতৃত্ব দিছে আবু জাহেলের মতো বেয়াদব, উতবা সাহেবার মতো বড় বড় নেতা, যেই সমস্ত নেতাগুলোর দাড়ি থেকে মোছে বড় ছিল, যেই নেতাগুলো জমিনের মধ্যে শুধু ত্রাস কায়েম করেছে, যেই সমস্ত নেতাগুলো তাদের মন গড়া নেতৃত্ব, মন গড়া আইন সমাজে বাস্তবায়ন করেছে, তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল কোরআন আল কারীম, আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিস চলে আসলো, একটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা আসলো কি কোরআন আল কারীম। এই দুইটা মিলেমিশে অন্ধকারটাকে দূরে সরাইয়া মক্কা এবং মদিনার মধ্যে আলোকিত সমাজ, স্বর্ণের সমাজ, স্বর্ণযুগী সমাজ, যেই সমাজটার ভিতরে এমন একটা গ্যারান্টি আছে, যেই গ্যারান্টিটা হলো এই সমাজের মধ্যে কোনো লুটতরাজ ছিল না, রাহাজানি ছিল না, ছিনতাই ছিল না, ধর্ষণ ছিল না, মানুষের প্রতি মানুষের অবিচার ছিল না। এই কাজটা একমাত্র সাধন হয়েছে, সফলতা এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের মধ্য দিয়া। ঠিক কিনা ভাই? আজকে সেই দ্বীনের দাওয়াত পৃথিবীতে আছে না নাই? কথার উত্তর আছে, আছে। ওই কোরআন পৃথিবীতে আছে না নাই? আছে। শুধু কে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, কিন্তু তিনি কি সব কিছু নিয়ে চলে গেছেন? উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সব কিছু নিয়ে চলে গেছেন? না, তিনি শুধু নিজে চলে গেছেন, কিন্তু তিনি পৃথিবীর জমিনে মানুষ হেদায়েত হওয়ার জন্য দুইটা বাণীর ব্যবস্থা করে দিয়ে গেছেন। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বাণী, ঐশী বাণী, নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তিনার পরামর্শ, মুখমসৃত বাণী, অসংখ্য বাণী, সেটা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? আছে। তাহলে এই দুইটা জিনিস থাকার পরেও মানুষগুলো এখনো সেই বেশ্যা বেহায়াপনার পথে চলতেছে। তার কারণ হলো একটাই, এখনো পর্যন্ত তাদের কানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামতে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই, আর না হয় পৌঁছাইছে তারা এটা দেখেও দেখে নাই, শুনেও শুনে নাই। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, তিনি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নবীর জন্য, নবুয়াতের জন্য সিলেক্ট করলেন। তিনি নবুয়াতের জন্য তৈরি হলেন। তিনাকে নবুয়াতের জন্য জন্ম লগ্ন থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নিবিড় পরিচর্যায় তিনাকে নির্মাণ করেছেন। তিনি মক্কার ভিতরে 8-10টা যুবকের চাইতে আলাদা চলতেন। ঠিক কিনা? মক্কার মধ্যে 8-10টা যুবক যেই ধারায় চলত, তিনি একাই আলাদা ধারায় চলতেন। তিনার নাম ছিল আস-সাদাকা। তিনি সত্যবাদী। ওই প্রথম থেকেই তিনি সত্য কথা বলতেন, সত্যের পথে চলতেন। কখনো তিনি কোনো ব্যাপারে কোনো মিথ্যার আশ্রয় নিতেন না। সুবহানাল্লাহ। এখনো নবুয়ত পান নাই, এখনো নবুয়ত পায়নি, তারপরেও তিনি সত্য কথা বলতেন, সত্যের পথে চলতেন। আদর্শ থেকে একচুল পরিমাণও তিনাকে 40 বছরের মধ্যে কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি চাপ দিয়েও লাগতে পারে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনার বয়স যখন 8-10, এমন সময় তিনি তার চাচার সাথে এক বিবাহের অনুষ্ঠানে গেলেন। বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে সেই সময় জাহিলিয়াতের যুগে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হতো। কি হতো? গান বাজনা। এখন আমাদের সমাজে তো যেগুলো হয় না, হয় গান বাজনা হয়। তাহলে বুঝতে হবে আমাদের সমাজে এখনো জাহিলিয়াত আছে না নাই? কথার উত্তর আছে না নাই? আছে। সেই জাহিলিয়াত শেষ হয় নাই।
সেই জাহিলিয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। এই জাহিলিয়াতের সাথেই ইমানদাররা লড়াই করে পৃথিবীতে বাঁচতে হবে, ঠিক কিনা? জাহিলিয়াত সবসময় চাবে ইমানদারকে নষ্ট করার জন্য। জাহিলিয়াত সবসময় চাইবে ইমানটাকে ছুঁড়ে ফেলার জন্য। আপনার ইমান নষ্ট করার জন্য 10টা কাজ হবে সমাজে, ইমান রক্ষা করার জন্য একটা কাজ হবে, সেটাও দুর্বল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিনি যখন বিবাহের অনুষ্ঠানে গেলেন, দেখলেন, চিন্তা করে দেখতেছেন এখানে তো একটা গুনাহের কাজ হবে, খারাপ কাজ হবে, গান বাজনা হবে, নাচ গান হবে। এই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল, তুমি আমার দোস্তকে ঠিক যখন এই পাপাচার শুরু হবে তখন আমার দোস্তকে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে আসবা। সুবহানাল্লাহ কর। নবুয়ত পাইছে? পায় নাই এখন। ছোট মানুষ, বাচ্চা মানুষ, 8-10 বছরের বাচ্চা মানুষ, সে কি আর বুঝে? তার তো আর হিতাহিত জ্ঞান থাকার কথা না। আমাদের 10-12 বছরের বাচ্চাগুলোর কি হিতাহিত কোনো জ্ঞান আছে? তারা বুঝে ভালো কোনটা মন্দ কোনটা বুঝে না। তাই আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই বাড়িতে যাওয়ার সাথে সাথেই তার চোখের মধ্যে অজস্র ঘুম দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের স্বর্গে পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ। তারা পাপাচার করল, তারা গুনাহের কাজ করল, তারা জাহিলিয়াতের কাজ করল, কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওইখান থেকে ওই গুনাহের কাছ থেকে হেফাজত করে নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। এমনি নবী হয়নি। নবী হওয়ার আগে দীর্ঘ 40টা বছর তিক্ত অভিজ্ঞতা তিনাকে সঞ্চয় করতে হয়েছে। তিক্ত অভিজ্ঞতা তিনাকে সঞ্চয় করতে হয়েছে। তিনি আরবের মধ্যে, তৎকালীন আরবের মধ্যে তিনি বিশ্বাসী একজন লোক ছিলেন, সাদিক, সত্যবাদী ছিলেন। তিনাকে সাদিক বলে উপাধি দেওয়া হয়েছে। ইহুদিরা পর্যন্ত ব্যবসার অর্থ, ব্যবসার মালামাল, তাদের নিজের ছেলেকে, নিজের বাবাকে, নিজের স্ত্রীকে বিশ্বাস করত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে বিশ্বাস করত যে তারা তাদের সম্পদগুলো কোনো সময় গণেও দিত, কোনো সময় না গণেও দিয়ে দিত মুহাম্মদকে পরীক্ষা করার জন্য। বুঝতে পেরেছেন? মানে মুহাম্মদকে পরীক্ষা করার জন্য হলো তারা কি করত? এই সম্পদগুলো কেউ গণে দিত, কেউ না করে এইভাবে পোটলা বেঁধে দিয়ে যাইত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কখনোই কারো সম্পদ খুলেও দেখেন নাই, কারো অর্থগুলো তিনি গণেও দেখেন নাই। যে যে অবস্থায় বেঁধে দিয়ে গেছে ওই অবস্থায় তিনি সেগুলো রেখে দিয়েছেন জমা করে। আবার যখন ওই ইহুদি বণিকরা, ব্যবসায়িকরা যখন তিনার কাছে এসে চাইছেন, সাথে সাথে একবার বলার সাথে সাথেই তিনি তাদের মালগুলো নিজ দায়িত্বে অক্ষত অবস্থায় তাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা কখনো দুইবার কথা বলার সুযোগ তাদেরকে দেন নাই। এমনি এমনি বলে নাই নবীর আদর্শ গড়ে তোলো, নবীর আদর্শ বাস্তবায়ন করো, নবীর চরিত্র বাস্তবায়ন করো, নবীর দেখানো পথ বাস্তবায়ন করো। যদি জাতি তুমি তোমার কল্যাণ চাও, জাতি যদি তুমি তোমার সফলতা চাও, জাতি তুমি যদি তোমার জীবনের সফলতা অর্জন করতে হয়, মানব রচিত সফলতা বা মানব রচিত আইন বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আইন, রেখে যাওয়া মতবাদকে তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, অবশ্যই তুমি একদিন ওমরের মতো জীবনের সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওইটাতে গ্যারান্টি আছে। তিনাকে যদি তুমি ভালোবাসো, তিনার মুখমসৃত বাণী হাদিসের মধ্যে বলে এসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মন থেকে, তোমার আত্মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে, তোমার স্ত্রী থেকে, সমস্ত তোমার আত্মীয় স্বজন থেকে
বেশি মুহাম্মদকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যেদিন তুমি তোমার জীবনের চাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার জীবনের, তার কথা, তার পরামর্শ যখন তুমি বাস্তবায়ন করতে পারবে, সেদিনই তুমি ঈমানদার, সেদিনই তুমি মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে মনোনীত হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর জন্য আমাদেরকে কি করতে হবে? বিশ্ব নবীর আদর্শ ফলো করতে হবে। নবীর আদর্শ ছাড়া পৃথিবী থেকে কোনো মানুষ কোনোদিন সফল হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, পারবেও না। কারণ সফলতা যদি তুমি পাইতে হয়, তাহলে বিশ্ব নবীকে তোমার জীবনের চাইতে ভালোবাসতে হবে বেশি। ইকামতের দিন প্রতিষ্ঠা নিজের জীবনে করতে হবে, সংসার জীবনে করতে হবে, সমাজ জীবনে করতে হবে, রাষ্ট্র জীবনে করতে হবে। সমাজ থেকে এই দূষরগুলো দূর করতে হবে, সমাজ থেকে কালোবাজারি দূর করতে হবে, সমাজ থেকে নৈরাজ্যতা দূর করতে হবে, সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে হবে, সমাজ থেকে জেনা ব্যভিচার দূর করতে হবে, সমাজ থেকে ধর্ষণ নির্যাতন দূর করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা আদর্শ হচ্ছে ওইটাই, তিনি যেই সমাজে বসবাস করেছেন ওই সমাজে কখনো, তিনি যেই সমাজে বসবাস করেছেন ওই সমাজে কখনো ছিনতাই ছিল না, রাহাজানি ছিল না, লুটতরাজ ছিল না, চাঁদাবাজি ছিল না, সন্ত্রাসী ছিল না, জেনা ব্যভিচার ছিল না, ধর্ষণ ছিল না। মানুষগুলো নিরাপদে ঘুমাইতে গেছে, আবার তাদের সম্পদগুলো নিরাপদে ছিল। কোনো মানুষ পাহারা দিতে হইছে না, কারণ তারা এক আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, রাসূলের আনুগত্য করেছে, রাসূলের কথা মেনে চলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরামর্শ জাতিকে দিয়েছেন ওই পরামর্শ তারা মেনে চলেছে, যার জন্য তাদের সম্পদ নষ্ট হয়নি, তাদের লুটতরাজ হয়নি, তাদের ছিনতাই হয়নি, তাদের কন্যাগুলো ধর্ষিত হয়নি, তাদের স্ত্রীগুলো ধর্ষিত হয়নি, তাদের সব কিছু নিরাপদ ছিল। কারণ হচ্ছে একটাই, তারা এক আল্লাহর গোলামি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি আজকে আমাদের জীবনে সফলতা আনতে হয়, মানব রচিত আইন দিয়ে সফলতা আনা সম্ভব? কেউ কথা বলেন না। মানব রচিত আইন, যেটা মানুষ লিখেছে, এরকম আইন দিয়া কি জীবনে সফলতা আনা সম্ভব? কে লেখছে এটা? আমার মতো একজন মানুষ। কে লেখছে? আমার মতো একজন মানুষ লেখছে। কিন্তু যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, ওই বাণী কোরআন, এই কোরআন কি কোনো মানব রচিত? কোরআন কি কোনো মানুষ লেখছে? কথার উত্তর দেন। কোরআন কোনো মানুষ লেখছে? লেখে নাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই আল্লাহর পক্ষ থেকে যেই আইন, যেই বিধান এসেছে, যেই নবী পয়গাম্বার এসেছে, তাদের পরামর্শ যদি আমরা ফলো করি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে সর্ব অবস্থায় সংযোগ থাকতে হবে। সংযোগটা হলো তিনি আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা আমাদেরকে জীবনে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলেই আমরা আমাদের জীবনে সফলতা, ঈমানদার, মুত্তাকি হতে পারবো। ঠিক কিনা ভাইয়েরা? তিনাকে বলেছেন, নবী হে আপনি বলুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকুমুল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনি এবং আপনার অনুসারী ঈমানদারদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই কথার উপরে আপনিও বিশ্বাস আনেন এবং আপনার অনুসারীদেরকেও এই কথার উপরে বিশ্বাস আনতে হবে, যদি তারা ঈমানদার হতে হয়। ঠিক কিনা? মানে অর্থাৎ আল্লাহ যে আমাদের জন্য যথেষ্ট, এই কথার উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? তাহলে এই কথার উপরে যদি কোনো মানুষ বিশ্বাস না রাখে, সে কি ঈমানদার বলে গণ্য হবে? আপনারা কি আমার কথাগুলো বুঝেন না? ঈমানদার বলে গণ্য হবে? হবে না।
কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে কোনো মানুষ বিশ্বাস করবে না, যতক্ষণ পর্যন্ত নবীদের দেখানো পথে মানুষ নিজেদেরকে পরিচালনা করবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনে কোনো দিন শান্তি আসবে না। শুধু তারা অশান্তিতে, অপমানিত, লাঞ্ছিত, গঞ্জিত, তারা পদদলিত হবে। পৃথিবীর ইতিহাস মিথ্যে নয়। ইতিহাস থেকে আমরা দেখতে পাই ফেরাউন, নমরুদ, হামান সমস্ত লিডাররা একই পথে গেছেন, এর জন্য তাদের শাস্তিগুলো একই রকম হয়েছে। সবার জীবনেই ধ্বংস এসেছে। আবু জাহেলের জীবনে কি সফলতায় আসছে না ধ্বংস আসছে? ধ্বংস। কারণটা কি ছিল? আবু জাহেল কি বুঝতো না? আবু জাহেল কোরআন বুঝতো, হাদিস বুঝতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতো। শুধু খালি একটা জায়গায় আবু জাহেলের সাথে মুহাম্মদের বেমিল ছিল, সেটা হলো মুহাম্মদ দাওয়াত দিয়েছে এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর গোলামি করো। আবু জাহেল চিন্তা করেছে, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথায় এক আল্লাহর গোলামি শুরু করি, তাহলে আমার সিংহাসন থাকবে না, আমাকে কেউ নেতা বলে মানবে না। তাই নেতা যদি আমাকে কেউ না মানে, সমাজের মধ্যে আমার কোনো দাম থাকবে না। এই নেতৃত্ব হারানোর ভয়ে, নেতৃত্ব হারানোর ভয়ে সে মুহাম্মদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে সে তার নীতিতে অটল ছিল। আল্লাহ বলে দিয়েছে, আবুল আহকাম থেকে আমি তোর নাম করে দিলাম আবু জাহেল। তুই হয়ে গেলি মূর্খদের পিতা, তুই হয়ে গেলি অন্ধকার জগতের নেতা। তোর পৃথিবীতে যতগুলো মানুষ আমার দিন প্রত্যাখ্যান করবে, যতগুলো মানুষ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একামতের দ্বীনের প্রতিষ্ঠা লাভ করবে না, যারা যারা কোরআন ও সুন্নাহকে অস্বীকার করবে, তারা তোর মতো আবু জাহেলের দলের সদস্য হবে। তোর অবস্থান জাহান্নামে। কিয়ামত পর্যন্ত যারা তোরে আবু জাহেলকে ফলো করবে, তারাও তোর সাথে জাহান্নামে অবস্থান করবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআনের কথা যদি সত্য হয়, নিশ্চয়ই যারা কিতাব অস্বীকার করেছে, মুহাম্মদকে অস্বীকার করেছে, অবশ্যই তাদের অবস্থান হবে আবু জাহেলের সাথে জাহান্নাম। ঠিক কি না? আবু জাহেলের সাথে যে জাহান্নাম আছে, এই জাহান্নামে তারাই যাবে যারা মুহাম্মদের দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছে, যারা কোরআন দিয়ে কোরআন শুনতেছে কানে কিন্তু জীবনে বাস্তবায়ন করতেছে না, যারা হাদিস শুনতেছে কিন্তু বাস্তবায়ন করতেছে না, যারা মুহাম্মদের আদর্শকে ফলো করতেছে না, তাদের অবস্থা হবে জাহান্নাম। তাদেরকে আল্লাহ কখনো ছাড় দিবে না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। ঠিক কিনা ভাই? আল্লাহ কি করেন? আল্লাহ ছাড় দেন, আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। আল্লাহ একটু একটু ঢিল দেন। মুহাম্মদের আদর্শ এখনো সময় আমাদের হাতে আছে। যতটুকু সময় আমাদের হাতে আছে, ওই সময়ের মধ্যে আমরা বিশ্ব নবীর আদর্শকে ফলো করার দরকার আছে না নাই? নবীর আদর্শ ফলো করতে হলে সবার প্রথমে আমাকে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, পরিপূর্ণভাবে এক আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর গোলামি হলো শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ব্যাপারটা তেমন নয়। আল্লাহর গোলামি হলো নামাজ থেকে, কালিমা থেকে শুরু করে ব্যক্তি জীবন, সংসার জীবন, কর্মজীবন, রাষ্ট্র জীবন, সমস্ত জায়গায় আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হলো ইমানদার। ঠিক কিনা? যদি কোনো মানুষ শুধু মসজিদে আল্লাহর হুকুমত কায়েম করে আর বাকি জায়গাতে মানুষের মতবাদ মেনে চলে, তাহলে সে হলো মুশরিক। নাউজুবিল্লাহ কর। সে কি? মুশরিক। কেননা সে শুধু আল্লাহর ঘর মসজিদে মুহাম্মদের আদর্শ মেনে চলেছে, আর আল্লাহর ঘর মসজিদ থেকে বের হওয়ার পরে সে মানব রচিত মতবাদে বিশ্বাসী ছিল, মানব রচিত আইনে বিশ্বাসী ছিল। সে তার আদর্শ কোনো মানুষকে মানত। সে বলতো আমি অমুক আদর্শের সৈনিক, অমুক আদর্শ মেনে চলবো, অমুক আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করব।
নাউজুবিল্লাহ। কখনো কোনো মুসলমান, কখনো কোনো মুসলিম এই কথা বলার সাহস পায় কিভাবে, এই কথা বলতে পারে কিভাবে? মানুষ কতটুকু মূর্খ হলে, কতটুকু মানুষ অজ্ঞান হলে, কতটুকু মানুষ বিবেক হলে একজন মানুষের দেখানো পথে মানুষ চলে না। মানুষ মুসলমান কখনো মানব রচিত দেখানো পথে চলতে পারে না। মানুষ চলবে তার পথে। মানুষ চলার জন্য আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আসছে শুধু মানুষকে পরামর্শ দিয়ে সঠিক সত্য পথে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে জোর আহ্বান করব, শুধু নামাজে সালাতে আল্লাহর আইন মানব, ব্যাপারটা তেমন নয়। সর্ব অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার নাম হচ্ছে ঈমানদার। ঠিক কিনা? যদি আমি আমার জীবনে ঈমানদার হতে চাই, আমি যদি সফলতা অর্জন করতে চাই, আমি যদি বেঈমান না হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমি যদি মুনাফিক না হয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাকে এইগুলো থেকে সতর্ক হয়ে আমি মানব রচিত মতবাদ, মানব রচিত আইন থেকে বের হয়ে এসে আল্লাহর দেওয়া শিখানো আইন, আল্লাহর দেওয়া জীবন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করে মৃত্যুর আগে ঈমানদার হয়ে মরার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর আইন বাস্তবায়ন করে জীবন দশায় মৃত্যুবরণের আগে অন্তপক্ষে আমরা রাসূলের প্রকৃত সৈনিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যেন রাসূলের পরিপূর্ণ আদর্শের সৈনিক হতে পারি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী যাতে তার ডান হাত দিয়ে, বিশ্বনবী যাতে আমাদের জন্য সুপারিশ করতে পারে, তার মুখ দিয়ে, পবিত্র মুখখানা দিয়ে আমার আপনার জন্য যাতে সুপারিশ করতে পারে, সেই ব্যবস্থা মৃত্যুর পরে করব না মৃত্যুর আগে করার দরকার? মৃত্যুর আগে। এখন থেকে আমাদেরকে প্রতিবাদ, এখন থেকে আমাদেরকে প্রত্যয়, এখন থেকে আমাদেরকে শপথ করতে হবে, আমরা মানব রচিত মতবাদকে বিশ্বাস করি না। আমরা এক আল্লাহর আইন এবং আমরা সৎ লোক দিয়ে সমাজ, আমরা নিজেরা সৎ হব, আমাদের নেতাও সৎ দেখে বাছাই করব, আমাদের নেতা ইমাম হতে পারে এরকম নেতৃত্ব বাছাই করব, যেই নেতার পিছনে শুধু কোরআনের বাতাস, কোরআনের কথা থাকবে। নেতার ব্যক্তিগত কোনো চাহিদা, নেতার ব্যক্তিগত কোনো কথা মুহাম্মাদের কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন থেকে কিছু বলেছে? এরকম কোনো কথা বলে নাই। কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, নবী যদি তার ইচ্ছাকৃত কোনো শব্দ, কোনো বাক্য তোমাদের উপরে চাপিয়ে দিত, তাহলে আমি তার কণ্ঠদেশ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। কত বড় কথা! আমি তার কণ্ঠদেশ বন্ধ করে দিতাম। কিন্তু না, আমি তাকে যেই হুকুম করেছি, যেই বাণী দিয়েছি, সে সেই বাণীটাই বলেছে, তার কমও বলে নাই, তার থেকে একটু বেশিও বলার চেষ্টা করে নাই। এটাই হচ্ছে ঈমান। আল্লাহ যাহা বলেছেন, আল্লাহ যাহা করতে বলেছেন, আমরা তাহাই করব। আল্লাহ যাহা করতে বলেন নাই, আমরা তাহা করব না। আল্লাহ যেই কাজ আমাদেরকে অর্ডার করেছেন, যতটুকু অর্ডার করেছেন, আমরা ততটুকুই করব। এর নামই হচ্ছে ঈমানদার, এর নামই হচ্ছে বিশ্বাসী, এর নামই হচ্ছে পরিপূর্ণ মুমিন মুত্তাকি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।